সুপ্রিম কোর্টের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও ঘটনাবহুল বছর 2024। যতদিন বাংলাদেশ থাকবে, সুপ্রিম কোর্ট থাকবে, 2024 সালের কথা আইন সংশ্লিষ্ট মানুষের মুখে মুখে উচ্চারিত হবে। 2024-এ উচ্চ আদালতের একটি বিতর্কিত রায়কে কেন্দ্র করে শুরু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এক পর্যায়ে আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। বলতে গেলে ইতিহাস পাল্টে দেয় ওই একটি রায়। এরপর সুপ্রিম কোর্টে একের পর এক নতুন ইতিহাস সৃষ্টি হয়। 2024 সালে ছাত্র জনতার দাবির মুখে প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 6 বিচারপতি পদত্যাগ করেন। এ বছরেই প্রথম কোনো বিচারপতি হাইকোর্ট বিভাগ থেকে সরাসরি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান। ষোড়শ সংশোধনী বাতিল করে সুপ্রিম জুডিশিয়াল পুনর্বহালের রায়, বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাসের রায়, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা স্থগিত ও খালাসের আদেশ, বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয়, অবৈধ ঘোষণা, 10 ট্রাক অস্ত্র মামলায় বাবর সহ 7 আসামিকে খালাসের রায় সহ আলোচিত অনেক রায় ও আদেশ এসেছে উচ্চ আদালত থেকে 2024 সালে। বিদায়ী বছরে উচ্চ আদালতের একজন বিচারপতিকে লক্ষ্য করে এজলাস কক্ষে ডিম ছুড়ে মারার ঘটনাও ঘটে, যা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। অন্যদিকে পতিত শেখ হাসিনা সরকারের সহযোগী হিসেবে কাজ করার অভিযোগে এ বছরই উচ্চ আদালতের 12 বিচারপতিকে ছুটিতে পাঠান প্রধান বিচারপতি। এছাড়া উচ্চ আদালতে ব্যাটারি চালিত রিক্সা বন্ধের এক আদেশকে কেন্দ্র করে ঢাকায় রিক্সা চালকরা তুমুল আন্দোলন গড়ে তোলেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে চেম্বার আদালত হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা জারি করেন। ফলে আন্দোলন থেকে সরে আসেন রিক্সা চালকরা। বিদায়ী বছরে, বিশেষ করে জুলাই অভ্যুত্থানের পর উচ্চ আদালত থেকে নানা আলোচিত রায় ও আদেশ এসেছে। এ কারণে দেশের মানুষের দৃষ্টি ছিল উচ্চ আদালতের দিকে। রায়ে বলা হয় 2024 সালের সবচেয়ে আলোচিত রায় ছিল চাকরিতে কোটা নিয়ে, যেখানে বলা হয় 2012 সালে করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেওয়া রায় ও আদেশ, 2013 সালের লিভ টু আপিলের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগে তা বহাল ও সংশোধনীয় আদেশ এবং 2011 সালের 16 জানুয়ারির অফিস আদেশের আলোকে মুক্তিযোদ্ধার সন্তান নাতি নাতনিদের জন্য কোটা পুনর্বহাল করতে সরকারকে নির্দেশ দেওয়া হলো। একই সঙ্গে জেলা, নারী, প্রতিবন্ধী ব্যক্তি, উপজাতি ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কোটা সহ যদি অন্যান্য থাকে সেসব কোটা বজায় রাখতে নির্দেশ দেওয়া হলো। এ বিষয়ে যত দ্রুত সম্ভব আদেশ পাওয়ার 3 মাসের মধ্যে পরিপত্র জারি করতে নির্দেশ দেওয়া হলো। আর এই রায়তেই বদলে যায় বাংলাদেশের ইতিহাস। এই রায়ের বিরুদ্ধে ফুঁসে ওঠে দেশের ছাত্র সমাজ। কোটা বিলুপ্তির জন্য আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। সেই আন্দোলনের সূত্র ধরেই পুরো জাতি জেগে ওঠে সরকার পতনের এক দফা দাবি নিয়ে। তারপরের ইতিহাস আমাদের সবারই জানা। ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন আর নারকীয় হত্যাযজ্ঞের মুখে দাঁড়িয়েও দুর্বার আন্দোলন গড়ে তোলে এদেশের ছাত্র জনতা। যে আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এভাবেই উচ্চ আদালতের একটি রায় হয়ে উঠেছে দেশের ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী রায়, যা শুধু একটি সরকারি নয়, বরং বদলে দিয়েছিল একটি প্রজন্মের ঘুণে ধরা চেতনাকে আর লিখেছিল এক নতুন বাংলাদেশের ইতিহাস।